আপনাকে জানার অনেক সুযোগ রয়েছিল। তাহলে আপনার চক্ষু রয়েছে, আপনার পাশেই মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, কিতাব রয়েছে, লাইব্রেরি রয়েছে, অনেক সুযোগ ছিল, কিন্তু আপনি জানলেন না, মানলেন না, তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন, ক্যাচাল শেষ। প্রত্যেকটা যুগে যুগে এক একজন নবী রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সাথে সাথে এক একটা কিতাব সহিফা আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, গাইডলাইন কিতাব আল্লাহ তাআলা দিয়েছিলেন। সর্বশেষ আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকেও পাঠালেন আল্লাহ তাআলা। ওনার 40 বছর বয়সে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিম প্রাণের নবীজির উপরে নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে ওহীটা এসেছিলেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে নবীজি আপনি পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়া শুরু করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা বলে যে হুজুর কম জানবো, আমাদের হিসাব কম হবে। হ্যাঁ, আপনি জানবেন কম, হিসাব কম হবে, রাইট। কিন্তু আপনি আল্লাহ তাআলার হুকুম জানবেন না, তাহলে মানবেনও না। জানেন নাই, মানেন নাই, তাহলে আল্লাহ তাআলার যে ফায়সালা জাহান্নামে যাওয়ার, সেখানে চলে যেতে হবে আপনাকে। আর আল্লাহ তাআলা আপনার অবারিত সুযোগ রেখেছিলেন, প্রিয় নবীজিকে দিয়ে পবিত্র কোরআনে কারিমকে কমপ্লিট করেছেন, ইসলামকে পূর্ণাঙ্গ করেছেন। আপনাকে জানার অনেক সুযোগ রয়েছিল। তাহলে আপনার চক্ষু রয়েছে, আপনার পাশেই মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, কিতাব রয়েছে, লাইব্রেরি রয়েছে, অনেক সুযোগ ছিল, কিন্তু আপনি জানলেন না, মানলেন না, তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন, ক্যাচাল শেষ। আল্লাহ তাআলা ফায়সালা যে জাহান্নামে চলে যাবেন, আর আপনি জানছেন, মেনেছেন, আল্লাহ তাআলা ফায়সালা জান্নাত, জান্নাতে চলে যাবেন, সোজা হিসাব। এটা তো না বুঝার কিছু নয় যে আপনি বলবেন যে আমি কম জানবো, কম মানবো, মানেন। কম জানবেন, কম মানবেন, মানেন। হালাল হারাম বুঝেন নাই, হারাম করেছেন, আল্লাহ তাআলার ফায়সালা হয়েছে জাহান্নামে যাওয়ার, চলে যাবেন ওখানে, কোনো অসুবিধা নেই। তো আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি যদি জানেন, আল্লাহ তাআলাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, ঈমান আনেন, আল্লাহ তাআলা আপনাকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আগে আপনি জানেন নাই, এজন্য আপনি অন্ধকারের পথে ছিলেন। এখন জেনেছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের পথে, আলোর পথে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাবেন। এজন্য যারা এই কথাগুলো বলে, অবান্তর কথা, অযৌক্তিক কথা, কম জানবো, আরে ভাই কম জানবেন কেন? আপনাকে জানার আল্লাহ তাআলা অনেক সুযোগ করে দিয়েছেন, আপনি কম নেবেন কেন বলেন? আপনাকে যখন সরকারি কোনো অনুদান দেওয়া হয়, আপনি তো বলেন না যে আমার আর লাগবে না, লাগবে না, লাগবে না। আপনি একটা জায়গায় দাওয়াত খাইতে গিয়েছেন, ওখানে গেলে আপনি মুখরোচক যে খাবারটা রয়েছে, গরু গোশত বলেন, খাসি গোশত বলেন, মুরগির রান রোস্ট বলেন, আপনি কিন্তু নিতে চান, আপনি তো না করেন, না না, লাগবে না, লাগবে না, কম খাবো, কম খাবো, কম খাবো, এটা তো বলেন না। ইনকামের ক্ষেত্রে, আপনার অফিস আদালতে, বিজনেসের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এত লাভ করবো না, এত লাভ করবো না, এত লাভ করবো না, এটা তো আপনি বলেন না প্রিয় ভাই। তাহলে দিন জানার ক্ষেত্রে, ইসলাম জানার ক্ষেত্রে, জীবন বিধান জানার ক্ষেত্রে, আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার জমিনে বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কেন কোরআন শরীফের তাফসীর পড়বেন না? আপনি কেন হাদিস পড়বেন না? আপনি কেন ইসলামের ইতিহাস, ইসলামী সাহিত্য কেন অধ্যয়ন করবেন না? নবীজির জীবনী, নবীজির সিরত আপনি কেন জানবেন না বলেন? সাহাবায়ে কেরামের জীবনী আপনি কেন জানবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে 13টা বছর মক্কাতুল মুকাররমাতে ইসলামের দাওয়াত দিয়েছেন, আপনি কেন জানবেন না? মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে প্রাণের নবীজি ইসলামী স্টেট কায়েম করেছেন, কল্যাণ রাষ্ট্র কায়েম করেছেন, আপনি কেন এটা করবেন না প্রিয় ভাই? আপনি কেন অবান্তর কথা বলেন যে আমি জানবো কম, মানবো কম, হিসাব দিব কম? তো শুদ্ধ হলো না কথাটা। আপনি কেন কম জানবেন? আল্লাহ তাআলা যেখানে জ্ঞান অসীম করে দিয়েছেন, আপনি সেখানে জ্ঞানটাকে সীমিত আপনি কেন করছেন? আপনার হায়াত আল্লাহ তাআলা অনেক লম্বা করে দিয়েছেন, আপনি কেন এটা খাটো করতে চাচ্ছেন? আপনি কেন বললেন আমি কম জানবো, কম মানবো, কম হিসাব হবে? এটা অবান্তর কথা, এটা বলা যায় না। এটা শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি ফাঁদে পড়ে গিয়েছেন, শয়তান ট্র্যাপে আপনি পড়ে গিয়েছেন। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, এই লেভেল পড়াশোনা করতে হবে, পবিত্র কোরআনে কারিমের তাফসীর ডেইলি পড়তে হবে, 2 আয়াত, 3 আয়াত, 5 আয়াত, 2টা 3টা করে হাদিস অর্থসহ, ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনাকে পড়তে হবে। ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাকে জানতে হবে, সাহাবায়ে কেরামের জীবনী জানতে হবে। ডেইলি আপনাকে এটা পড়তেই হবে। ইসলামের অনেক মনীষী রয়েছিলেন, অনেক সম্রাট শাসক রয়েছিলেন, তাদের জীবনী আপনাকে পড়াশোনা করতে হবে। তাহলেই দেখবো যে ইনশাআল্লাহ আমাদের একটা জ্ঞানের একটা সীমা পর্যন্ত আমরা গিয়ে পৌঁছবো। যেই সীমা পর্যন্ত চলে গেলে ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে জ্ঞানের ক্ষেত্রে বিপদগামী করতে পারবে না ইনশাআল্লাহ।